শুভ সকাল সবাইকে। আজ রবিবার, উইকেন্ডে আমাদের ফ্রি টাইম। তো ফ্রি টাইমে কিছু কাজ করি বাগানের সাথে, গাছের সাথে। সেই সুবাদে আজকে আমি আরেকটি কলম দিব। এটা হচ্ছে স্কারলোটা। গতবার আমি একটা করেছিলাম, সেটা সুন্দর হয়েছে এবং বড় হচ্ছে। তাই আজকেও এই ডালটা আমার প্রয়োজন নাই, এটা কেটে ফেলতে হবে। তারপরে এই ডালটা আমাকে কেটে ফেলতে হবে এই মূল গাছ থেকে এখানে। তা সেই সুবাদে কেটে ফেলে দেওয়ার থেকে আমি দুইটা চারা তৈরি করব এখান থেকে। কিভাবে করতেছি সেটাও আমি এখন দেখাচ্ছি। আমি একটা প্লাস্টিকের পানির বোতল, যেটা সাধারণত আমরা ইউজ করি, সেটা নিয়ে নিলাম। আর প্লাস্টিকেরটা নেওয়ার কারণ হচ্ছে এটা সি থ্রু, যখন মূলগুলি বের হবে তখন দেখা যাবে। আর অন্য যে কোনো ডার্ক পয়েন্টগুলি হলে মূলগুলি বের হলেও কিনা দেখা মুশকিল হয়ে যায়। এই একটা প্লাস পয়েন্ট। সেই কারণেই আমি প্লাস্টিকের বোতল নেওয়া পছন্দ করি, এটা আমার মতে। বোতলটাকে আমি উপর থেকে কেটে রেডি করে ফেললাম। তারপরে এখন এটাকে মাটি দিব। মাটি দেওয়ার আগে এখানে আমি একটু কেটে নিলাম কাঁচি দিয়া, যে জায়গাটা আমি এটা গাছের ডালটা ঢোকাবো। আমি একটি প্লাস্টিকের কেবল নিয়ে নিলাম এখানে, এটাতে বেঁধে আটকে দেওয়ার জন্য। যে আমি এখানে গাছের সাথে আর ডালের সাথে প্লাস্টিকের বোতলটা আটকে দিলাম। এখন আমি মাটি দিব, এটাতে মাটি দিয়ে রেখে দেব প্রায় যতদিন শিকড় না গজায়। শিকড় যখন গজাবে তখন এই মাটির ভিতর দিয়ে শিকড়গুলি দেখা যাবে, এখান থেকে বেশি আসবে। যখন শিকড়গুলি হয়ে যাবে, এটা কেটে আমি রোপণ করব একটি টবে। আমি মাটি দিয়ে ভরে দিলাম, হয়ে গেল কাজটি। এখন অপেক্ষায় যে কয়দিন লাগে শিকড় বের হতে আর কি। যে গত সপ্তাহ যেটা দিয়েছিলাম এখানে ছোট আরেকটি ডালকে কলপ, এখন শিকড় বের হওয়ার পালা। দেখা যাচ্ছে শিকড় বের হচ্ছে আস্তে আস্তে। তো এটা সময় লাগবে আরও 2 সপ্তাহের মতো। কিছুদিন আগে আমি আরেকটি কলম দিয়েছিলাম, ওটা কেটে লাগাইলাম এই গাছটা। যেটা শিকড় তো খুব ভালোভাবে হচ্ছে, এটা বড় হচ্ছে। এই যে শাখা বের হচ্ছে, যে শাখা, তো আরও কিছু শাখা এই যে এখানে যে বের হচ্ছে। তাই সাহস করলাম এখন আর কয়েকটা করবো আর কি। শাখা বের হওয়ার সাথে সাথে ফুলও চলে আসছে। এই যে ফুল, এটা হচ্ছে ফুল। তো কয়েকটা ডালে ফুল চলে আসছে। আমি রাখবো কি রাখবো না এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। এই যে আরেকটা ফুল এখানে। এখন আমার কাজটি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা, আর কিছু করার নেই। শুধু মাঝে মধ্যে একটু পানি দেওয়া, আর দেখতে হবে পানি পরিমাণটা কী আছে। বেশি শুকায় যাতে না যায়, আবার বেশি পানি যাতে জমা না হয়ে যায়। বেশি পানি জমলে শিকড় বের হবে না, নষ্ট হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।